নারী এবং পুরুষের পারস্পরিক বন্ধন এবং পারিবারিক সম্পর্ক, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু গোটা বিশ্বজাহান পরিচালিত হয়, তাই না? বাবা মা যদি খারাপ হয়, সন্তানগুলো কি হবে? আল্লাহর ওলি হবে? গাছটা যেরকম ফলটাও তো সেরকম হবে। এজন্য এই পারিবারিক সম্পর্কের বিষয়টা কোরআনুল কারীম স্পষ্টভাবে গুরুত্ব দিয়েছে, এখানে ইন ডিটেলস কোরআন থেকে বলে দিয়েছে। তারপরে আমরা যদি, অনেক মা বোনরা আছে, আজকের আলোচনাটা আমাদের মা বোনদেরও শোনা খুব জরুরি। আমরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছি, মা বোনদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা যদি আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শোনেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এজন্যে কিছু কিছু মা বোনরা বলে থাকে যে ফিকহ শাস্ত্রের আইন আছে, আইন দিয়ে জীবন চলে না। ফিকহ শাস্ত্রের আইন হলো স্ত্রীর ক্ষেত্রে স্বামী এবং সন্তানের খাবার রান্না করা স্ত্রীর দায়িত্ব না। আপনি বিবাহ করেছেন, কিন্তু আপনার খাবার রান্না করার জন্য স্ত্রীকে ফোর্স করতে পারবেন না, এটা ইসলামী শরীয়তের আইন। তাকে আপনি রান্না করে খাওয়াবেন। তারপরে হচ্ছে আপনার স্বামী এবং সন্তানের জামা কাপড় ধৌত করা, এটাও কিন্তু স্ত্রীর দায়িত্ব না, তাকে বাধ্য করতে পারবেন না। তারপরে হচ্ছে স্বামীর পিতামাতাকে খেদমত করা, যেখানে স্বামী এবং সন্তানের খেদমত করাটা বাধ্যতামূলক না, সেখানে স্বামীর পিতামাতার খেদমত করা বাধ্যতামূলক হয় কিভাবে? এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে ইসলামী শরীয়তের আইন, দেখেন। তারপরে হচ্ছে আপনার স্ত্রী যদি চায় এই যে আপনার সন্তানকে লালন পালন করতেছে, দুধ পান করাইতেছে, এটার জন্য চাইলে সে আপনার কাছ থেকে পারিশ্রমিক নিতে পারবে। আপনার সন্তানকে সে লালন পালন করতেছে না, যদি চায় সে এখান থেকে পারিশ্রমিক আপনার কাছ থেকে নিতে পারবে এবং আপনি দিতে বাধ্য, এটা ইসলামী শরীয়তের আইন। আবার ধরেন স্বামীর ক্ষেত্রে কি কি আইন আছে? স্বামীর ক্ষেত্রে আইন হলো, স্ত্রী যদি রোগাক্রান্ত হয়, আপনার ঘরে থাকে, কিন্তু তার ট্রিটমেন্টের দায়িত্ব আপনার না। আশ্চর্য লাগতেছে না? কিন্তু ইসলামী শরীয়তের আইন। তারপরে স্ত্রী বাপের বাড়িতে যাবে, এখানে তাকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া, এই আসা যাওয়া করানোর দায়িত্ব আপনার না। সে তার মতো করে যাবে আসবে, কিন্তু সেফটি দিবে তার বাপের বাড়ির লোকজন, এটা ইসলামী শরীয়তের আইন। তারপর হচ্ছে এমনকি স্ত্রীর বাবা মা যদি মারাও যায়, যদি স্ত্রীর বাবা মাও যদি মারা যায় আর স্বামী যদি সেখানে অনুমতি না দেয়, তাহলে ওই বাবা মার জানাজা এবং মৃত বাবা মাকে দেখতে যাওয়ার অনুমতিটা পর্যন্ত নাই। একটু চিন্তা করে দেখেন, স্ত্রীর ক্ষেত্রে যে আইনগুলো আমরা শুনলাম, স্বামীর ক্ষেত্রে যে আইনগুলো আমরা শুনলাম, সবগুলোই তো কঠিন। স্ত্রী যদি বলে আমি তোমার রান্না করা, তোমার সন্তানের দেখাশোনা করা, তোমার বাবা মার দেখাশোনা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সুতরাং আমি এই কাজগুলো করব না, এই কাজগুলো বলে যদি সে তার হাতটাকে গুটিয়ে বসে রাখে, আপনি তাকে ফোর্স করতে পারবেন না। তারপরে আপনি যদি বলেন তাহলে তোমার চিকিৎসার দায়িত্ব আমার না, তোমার বাবা মা যদি মারা যায় তাদেরকে দেখতে যাওয়ার অনুমতি আমি দিব না, তাহলে বলেন তো, স্বামী যদি স্বামীর আইনগুলো বাস্তবায়ন করে, স্ত্রী যদি স্ত্রীর আইনগুলো বাস্তবায়ন করে, তাহলে কি সংসার জীবনটা চলবে? বলেন, চলবে না। তাহলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, শুধুমাত্র আইন দিয়ে জীবন চলে না। তাহলে আমরা উভয়ের বিষয়টা বুঝবো যে যদিও আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং আমার যে দায়িত্বটা আল্লাহ তাআলাই তো দিয়েছেন আমার স্বামীর উপরে, তাহলে এই স্বামীর আনুগত্য করা আমার উপরে, এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা, আমার উপরে ওয়াজিব, আল্লাহর বিধান আমাকে মানতে হবে। এই যে নারীকে বাধ্য করেছে আল্লাহ তাআলা, নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছে, এর দ্বারা কি নারীকে ঠকাইছে? বলেন, নারীকে ঠকায় নাই, বরঞ্চ জিতাইছে। কিভাবে জিতাইছে? আরে ভাই, আমির যে ব্যক্তি হবে, ইসলামের মধ্যে আমিরের দায়িত্বটা কি? ইসলামে আমির সম্পর্কে ধারণাটা কি? ইসলাম কি বলে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে ব্যক্তি আমির হবে, যে যত বড় আমির, যে যত বড় নেতা, সে হচ্ছে তত বড় সেবক, সে হচ্ছে তত বড় চাকর। এটা ইসলামের বিধান।
আমির মানি, নেতা মানি আমরা মনে করি হায় হায় খাইছে, তার পিছনে একটা টিম হাঁটা চলা করবে সব সময়, সে জুলুম নির্যাতন করবে, তার ধারে কাছেও আমরা যেতে পারবো না। এটা আমরা বর্তমান সময়ের বাস্তব চিত্র দেখে আমরা এটা মনে করি, কিন্তু না, ইসলামের ধারণা হচ্ছে যে ব্যক্তি আমির হবে সে হবে সেবক। তাহলে একটু চিন্তা করেন, নারীদের আমির বানাইছে আল্লাহ তাআলা পুরুষদেরকে, তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা জিতাইছে নাকি ঠকাইছে? কারণ নারীর সেবক বানাইছে আল্লাহ তাআলা পুরুষদেরকে। তাহলে পুরুষ যদিও আমির, কিন্তু পুরুষ হচ্ছে সেবক। কার সেবক? নারীদের সেবক। নারীদের রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, নারীদেরকে টেক কেয়ার করবে, তাদের কেয়ার টেকার হিসাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে দান করেছেন। তাহলে এই যে নারীর উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা, এটা কি নারীদেরকে ঠকাইছেন নাকি জিতাইছেন? জিতাইছেন। তো এজন্য আমরা কোনো মা বোনরা যদি ভুল বুঝি, তাহলে আমরা কেমন জানি আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করলাম, আল্লাহ তাআলার বিধানকে আমরা ভুল বুঝলাম। এই বিষয়টা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।